জাপানে মহা সমারোহে পালিত হলো গোল্ডেন উইক। ফুলেল এই উৎসবকে ঘিরে বিভিন্ন দর্শনীয় স্থানে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড়। কর্মব্যস্ত জাপানিদের কিছুটা অবসরের সুযোগ করে দিতেই জাপান সরকারের বিশেষ এই আয়োজন। প্রতি বছরের মতো এবারও সপ্তাহ জুড়ে উদযাপিত হয় ফুল উৎসব। স্থানীয়দের পাশাপাশি বিশেষ এই উৎসবে মেতেছিলেন দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও। জাপান থেকে আমাদের সহকর্মী আহমেদ নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জাপানে শেষ হয়েছে গোল্ডেন উইক। 29 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত টানা 7 দিনের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় জমিয়েছিলেন জাপানিরা। এদিকে গোল্ডেন উইকে পুরো জাপান জুড়েই ছিল ফুলের বাহার। বিভিন্ন উৎসবের সাথে পালন করা হয় বিখ্যাত ফুল উৎসব। সপ্তাহব্যাপী চলা এই ফুল উৎসবে যোগ দিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে বহু জাপানিরা। ফুল উৎসবের নাম দিয়েছে হানামি, যার অর্থ ফুল দেখা বা ফুলের সৌন্দর্য উপভোগ করা। আমরা এসেছি কানাগাওয়া থেকে, ফুজির কাছে কাওয়াগুচিকা লেক। এখানে জাপানে এখন চলছে গোল্ডেন উইক ছুটি, সো এই ছুটিতে সবাই সব জায়গায় বেড়াতে যায়, সো আমরাও এখানে এসেছি বেড়াতে। গোল্ডেন উইকটা হচ্ছে খুবই স্পেশাল একটা অকেশন এসব ফুলগুলো অবজার্ভ করার জন্য। আজকে আমরা এসেছি সেই ফুলগুলো উপভোগ করতে। কাজ পাগল জাতি হিসেবে পরিচিত জাপান অতিরিক্ত কাজের চাপের কারণে আক্রান্ত হয় হৃদযন্ত্র এবং মস্তিষ্কের অসুখে। স্থানীয়ভাবে যার নাম কারোশি। সরকারি হিসাব মতে প্রতি বছর কারোশিতে প্রায় 250 থেকে 300 জাপানিজের মৃত্যু হয়। মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে কেউ কেউ আবার আত্মহত্যার পথ বেছে নেয়। কাজের চাপ কমাতে ও মানসিকভাবে নাগরিকদের উৎফুল্ল রাখতে বিভিন্ন পদক্ষেপ নেয় জাপান সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গোল্ডেন উইক, যেখানে কর্মীদের বাধ্যতামূলকভাবে ছুটি দেয়া হয়। এছাড়াও রয়েছে শাইনিং মানডে ও প্রিমিয়াম ফ্রাইডে নামের আরও প্রোগ্রাম, যার উদ্দেশ্যই জাপানের কর্মরত নাগরিকদের অবসর ও ভ্রমণের সুযোগ করে দেয়া। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।